গত কয়েকদিনের নাটকীয়তা এবং নানা গুঞ্জন শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন 16 জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে প্রার্থী এখন মোট 34 জন। তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গেছেন 6 জন। ক্যাটাগরি 1 বা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার 10 পরিচালকের মধ্যে নির্বাচিত হয়ে গেছেন ওই 6 জন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম আব্দুর রাজ্জাক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এক সময় শীর্ষ উইকেট শিকারী সাবেক এই স্পিনার কয়েকদিন আগেও ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক। সেই দায়িত্ব ছেড়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে আসেন তিনি। আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচালক হয়ে গেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খান। খুলনায় এই দুইজন ছাড়া আর কোনো প্রার্থী নেই। চট্টগ্রাম থেকেও একইভাবে পরিচালক হয়ে গেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন 2 জন। প্রার্থী ছিলেন 4 জন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন। এর মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোহাম্মদ শওকত হোসেনের মনোনয়ন আপিল বাতিল হয়ে যায়। বাকি ছিলেন 3 জন। ধারণা করা হচ্ছিল চট্টগ্রাম বিভাগে 2 পরিচালক নির্বাচনে 3 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত লড়াইই হলো না চট্টগ্রাম বিভাগে। কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন আজ বুধবার বেলা 12টার মধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মূলত তামিম ইকবালের নেতৃত্বে বিএনপি পন্থী 16 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাই আর প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল খান। সাবেক এই অধিনায়ক সহ বিএনপি পন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। এই তালিকায় সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বুরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও ছিলেন। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর সোমবার ঢাকার একটি হোটেলে। সেদিন দিন জুড়ে পরিচালক পদে নির্বাচনের পর সভাপতি নির্বাচনও হয়ে যাবে সন্ধ্যায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হিসাবে আপনারা কাকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।